এই নদীকে বলা হয় দ্য গোল্ডেন রিভার অফ ইন্ডিয়া। আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কোন নদীর কথা বলছি। সারান্ডা ফরেস্টেরই এগুলো অঞ্চল, ভীষণ সুন্দর, দেখুন ভীষণ সুন্দর। তো এরকম ফাঁকা রাস্তা সকাল থেকে পুরো একদম ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে আসছি, মানে আনবিলিভেবল, না আসলে বিশ্বাসই করা যাবে না। মানে মানে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার কয়েক ঘন্টা। এবং এটাও মানা হয় যে এটা মা কালীরই একটা রূপ, এবং অনেকে আবার বলে মা দুর্গার রূপ। যাই হোক, এটা মায়ের মন্দির। এই মুহূর্তে আমরা সারান্ডা ফরেস্টের গোয়া অঞ্চলে আছি। আর যারা আপনারা আমার এই সিরিজের আগের এপিসোডসগুলো দেখেছেন, আপনারা জানেন যে আমরা বিভিন্ন জায়গা ঘুরে তারপরে সারান্ডা ফরেস্টে এলাম, এবং সারান্ডা ফরেস্টও ঘোরা হলো। আর এই গোয়াতে এখন আছি। এখান থেকে আমরা এখন এদিক দিয়ে এগিয়ে যাব চাইবাসা হয়ে কলকাতার দিকে। এখান থেকে চাইবাসা হয়ে কলকাতা যাবার যে রুটটা, সেটা কীরকম রোড কন্ডিশনস, কীরকম কী ভিউজ, সব আপনাদের জানাবো। আর এই ট্যুরে আপনারা জানেন যে আমি সৌরভের সঙ্গে এসেছি, তো মোস্টলি ওই ড্রাইভ করছে আর আমি পাশে বসে মোস্টলি একটু রুটটা গাইড করছি আর নেচার এনজয় করছি। যে এখানকার যেটা পপুলার টুরিস্ট ডেস্টিনেশন, যেরকম কিরিবিরুবু, মেঘাহাটুবুরু, তার থেকে এইখানে আপনারা যদি এসে দেখেন এখানকার মনোরম পরিবেশ এবং এখানকার ডেন্সড ফরেস্ট, যারা আপনারা এরকম অঞ্চলে ঘুরতে ভালোবাসবেন আপনাদের এই অঞ্চলটা আরও অনেক বেশি ভালো লাগবে। গোয়া অঞ্চল থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার এগিয়ে আমরা একটা রাইট টার্ন নিলাম। তারপর এখন আমরা এগোচ্ছি চাইবাসার দিকে। আর আমরা কিন্তু আছি ঝাড়খণ্ডের ওয়েস্ট সিংভূম জেলাতে। এই মুহূর্তে আমরা আছি কায়দা নামে একটা ভীষণ সুন্দর গ্রাম, ভীষণই সুন্দর গ্রাম, এবং তার মাঝে একটা নদী বয়ে যায় এখানে। আর এই নদীটা হচ্ছে সাউথ কারো রিভার। এই সাউথ কারো নদী হচ্ছে কোয়েল নদীর একটা বড় ট্রিবিউটারি। এই নদীটা এইদিকে বয়ে চলে যায়, একটুখানি গেলে পরে এখানে কোয়েল নদীর সঙ্গে মেলে। আর এই সামনে এখান দিয়ে আসছে। আবার এই কোয়েল নদী কিন্তু আবার আরেকটু এগিয়ে সোন নদীর সঙ্গে মেলে। আর তারপর আপনারা সবাই জানেন সোন নদী আবার কিছুটা এগিয়ে পাটনা এবং ছাপড়ার কাছাকাছি গিয়ে কোন নদীর সঙ্গে মেলে বলুন তো? সেটা হচ্ছে গঙ্গা নদীর সঙ্গে মেলে। আর সেই গঙ্গা নদী চলে যায় আমাদের কলকাতা ক্রস করে গঙ্গাসাগরে। আর এখানকার এই পরিবেশ, সারান্ডা ফরেস্টেরই এগুলো অঞ্চল, ভীষণ সুন্দর, দেখুন ভীষণ সুন্দর। দুদিকেই পাহাড়, ঠিক রাস্তাটা এমন করে বানিয়েছে, পাহাড়ের মাঝখানটা কেটে রাস্তাটা বানিয়েছে। খুবই ভালো লাগছে এটা দেখে, যে দেখুন এটা জঙ্গল বেসড এরিয়া, তার মধ্যেও এখানে দুপাশে যাতে এই ছোট ছোট যে গাছগুলো লাগিয়েছে, সেই গাছগুলো যাতে বড় হয়ে একদিন আমাদের এই প্রকৃতিকে সাহায্য করতে পারে, তাই জন্য এই গাছগুলোকে ঘিরে একটা বেড়া দিয়ে ঘিরে রেখেছে, যাতে গাছগুলো নষ্ট না হয়ে যায়। অথচ আমাদের শহরের দিকে কিন্তু এরকমভাবে গাছগুলোকে লাগানো তো হয়ই না, এরকম প্রোটেকশন দেওয়া খুবই কম হয়, অথচ গাছ কেটে দেওয়া হয়। এটা দেখে শহরের লোকেদের কিছুটা শেখা উচিত। কিলোমিটার দূরে, আর আমরা ঠিক এখন চাইবাসার
পশ্চিম দিকে আছি, চাইবাসা দিকে। আর আজকের এন্টায়ার দিনে আমাদের যা জার্নি হচ্ছে, যেই রুট ধরে আমরা এগোচ্ছি, এই রুটটা ভীষণই সুন্দর, রোড কন্ডিশনসও ভালো, এবং তারই পাশে চারিদিককার এখানকার ভিউ দেখুন, পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, পাহাড়ি জায়গা ঘেরা জঙ্গলের মধ্যে। এবং তারই মধ্যে এখানকার এই যে শান্তি, চারিদিকে পাখির ডাক, দারুণ লাগছে এখানে আমাদের। আর সৌরভ এখন আমাকে আপেল খাওয়াচ্ছে। সৌরভ, আজকে জার্নি কেমন হচ্ছে? দারুণ দারুণ। তো এরকম ফাঁকা রাস্তা, সকাল থেকে পুরো একদম ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে আসছি, মানে আনবিলিভেবল। না আসলে বিশ্বাসই করা যাবে না। মানে মানে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার কয়েক ঘন্টা, সকাল 7টায় বেরিয়েছি। এটা আমি বলবো যে যারাই আপনারা মনে করছেন বাই রোড, বাইক নিয়ে হোক বা যে কোনো গাড়ি নিয়ে হোক, এর যেই ফিল, এটা অসাধারণ। কিন্তু আপনি ট্রেনে বা ফ্লাইটেতে কখনোই পাবেন না। যেখানে চাইছি সেখানে আমরা থামছি, এরকম সুন্দর সুন্দর জায়গার মধ্যে। তার মধ্যে ছোট ছোট ব্রেক হচ্ছে, কিছু খাওয়া দাওয়া হচ্ছে, কিছু সময় আমরা স্পেন্ড করছি একসঙ্গে। আমাদের কাছে গাড়িতেই চা কফির ব্যবস্থা রয়েছে, সেগুলোও খাচ্ছি, আবার তারপর এগোচ্ছি। এবং আমি বলবো আপনাদেরকে যে চাইবাসা খুব সুন্দর জায়গা, কলকাতা থেকে মাত্র প্রায় 300 কিলোমিটার মতন দূর। তো এখানেও এসে দেখতে পারেন, কলকাতার লোকেদের কাছে এটা প্রায় কিছুটা আনএক্সপ্লোর জায়গা। এটা হচ্ছে মা রঙ্কিনী মন্দির, জাদুগোড়া, তাই এটাকে বলা হয় জাদুগোড়া রঙ্কিনী মন্দির। এবং এটাও মানা হয় যে এটা মা কালীরই একটা রূপ, এবং অনেকে আবার বলে মা দুর্গার রূপ। যাই হোক, এটা মায়ের মন্দির। আপনারা এটা আমি জুম করে দেখাই। আর এটা ঘাটশিলা এবং জামশেদপুরের মাঝামাঝি। আর ঠিক এই অঞ্চলটা হাইওয়ে আছে। আর ওইখানে একটা যে পাহাড় দেখছেন, ওইখানে ওর পাহাড়ের টপে হাইকিং করে ওঠা যায়। আপনারা দেখুন যে কিছু মানুষজন উঠেওছে। এই মুহূর্তে আমরা আছি গালুডি ব্যারাজের কাছে। আর এই যে নদী, এই নদীকে বলা হয় দ্য গোল্ডেন রিভার অফ ইন্ডিয়া। আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কোন নদীর কথা বলছি, সুবর্ণরেখা নদীর কথা বলছি। এই সুবর্ণরেখাকে এই জন্য গোল্ডেন রিভার বলা হয়, কারণ এইখানকার এই নদীর বালির মধ্যে গোল্ড পার্টিকেলস পাওয়া যায়, তাই নামটাই সেরকমভাবে রাখা হয়েছে। সুবর্ণ মানে আপনারা প্রত্যেকে জানেন সোনা, গোল্ড, সেখান থেকে এই নদীর নাম সুবর্ণ রেখা। আর এই নদী
রাঁচির কাছে একটা গ্রাম আছে নাগরি নামে, সেখান থেকে শুরু হয়ে আর যেখানে গিয়ে শেষ হচ্ছে খুবই পপুলার, অনেকেই আপনারা জানেন, ঠিক দীঘার কাছে উড়িষ্যা তালসারি নামে একটা জায়গা আছে, তার কাছেই গিয়ে বঙ্গোপসাগরে এই নদী মিলে যায়। আর এই হচ্ছে সেই জায়গা। আপনারা যারা কিছু অফবেট ডেস্টিনেশন খুঁজছেন, কলকাতা থেকে প্রায় 200 থেকে 250 কিলোমিটারের মধ্যে সুন্দর জায়গা, তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করব স্পেশালি যে আপনারা আমার এই সিরিজের আগের এপিসোডসগুলো অবশ্যই দেখবেন। সেখানে আপনারা দেখতে পারবেন যে কলকাতা থেকে প্রায় 200 থেকে 250 কিলোমিটারের মধ্যেই আমরা গেছিলাম ডুমারিয়া হিল ফরেস্ট, তারপরে গেছিলাম গরু মহিষিনী মাউন্টেন রেঞ্জ, আর তারপর আমরা আরেকটু এগিয়ে চলে গেছিলাম সারান্ডা ফরেস্টে। তো আমরা এখন সেখান থেকেই ফিরছি, আর কিছুক্ষণ পরে আমরা কলকাতা পৌঁছে যাব। তো আমাদের এই সিরিজের এই ভিডিওটা লাস্ট ভিডিও, আর কিছুক্ষণ পরে আমরা কলকাতা পৌঁছে যাব। তবে এরপরে আবার নতুন সিরিজ আসবে, তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে আবার নতুন সিরিজে নতুন ভিডিওতে। টিল দেন বাই, অ্যান্ড অল অফ ইউ অলওয়েজ ড্রাইভ সেফলি।